সংসার চালাতে হিমশিম খেয়ে হাবড়া পৌরসভার অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীরা হাজির হলেন পৌরসভায়। দীর্ঘ 6 মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগ তুলে উত্তপ্ত হয়ে উঠল হাবড়া পৌরসভা চত্বর। অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী ও ট্রাফিক কর্মী মিলিয়ে প্রায় শতাধিক কর্মী এদিন পৌরসভায় বিক্ষোভে সামিল হন। বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য পৌর এলাকার একাধিক পরিষেবাও ব্যাহত হয় বলে জানা গিয়েছে। বিক্ষোভকারী কর্মীদের অভিযোগ, নিয়ম মেনে দীর্ঘদিন ধরে কাজ করলেও গত 6 মাস ধরে সম্পূর্ণ বেতন পাচ্ছেন না তারা। পাশাপাশি তাদের বেতন থেকে প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিএফ এর টাকা কেটে নেওয়া হলেও তা যথাযথভাবে জমা পড়ছে না বলেও অভিযোগ তোলেন কর্মীরা। আমি হাবড়া পৌরসভার একজন অস্থায়ী কর্মী। দীর্ঘ অনেকদিন ধরে এখানে কাউকে মায়না দেওয়া হচ্ছে না। এবার আমাদের যারা ক্যাজুয়াল স্টাফ আছি তাদের মায়না এই মাসে মাত্র হাফ দিয়ে 5,000 টাকা দিয়েছে, বাদ বাকি টাকা আমাদেরকে দেওয়া হয়নি। এবার কথা হচ্ছে গিয়ে প্লাস আমার 41 মাসের পিএফ এর টাকা প্রত্যেক মাসে আমার অ্যাকাউন্ট থেকে পিএফ এর টাকা কাটা হয়েছে, কিন্তু সেই পিএফ এর টাকাটা পিএফ অফিসে জমা হয়নি। আমি যতবার চাইতে এসেছি, আমি ইও স্যারের সাথে দেখা করেছি, এপু স্যারের সাথে, বড় বাবুর সাথে দেখা করেছি, তারা প্রত্যেকে শুধু একটাই কথা বলছেন, দিচ্ছি দেবো চেয়ারম্যান। এই পরিস্থিতিতে পরিবার চালানোর দায় হয়ে উঠেছে বলে দাবি তাদের। এদিন হাবড়া পৌরসভায় জড়ো হয়ে কর্মীরা বকেয়া মজুরি অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পৌর কর্তৃপক্ষকে। পৌরসভার মেঝেতে বসেও বিক্ষোভ দেখাতে দেখা যায় বিক্ষোভকারীদের। ক্যাজুয়াল স্টাফ ছাড়াও এখানে 100 দিনের কর্মচারীরাও আছে, এছাড়াও কন্ট্রাকচুয়াল কর্মচারীরাও আছে। তাদের আজ প্রায় 100 দিনের কর্মচারী ও কন্ট্রাকচুয়াল কর্মচারীদের প্রায় 6 মাসের উপরে স্যালারি আটকে আছে। চেয়ারম্যান আজকে আমাদের 4 তারিখ ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকে চেয়ারম্যানের সঙ্গে আমাদের কোনো পৌর কর্মচারীদের কোনো যোগাযোগ নেই। আমরা আমাদের বিক্ষোভ কাকে জানাবো? আমাদের মায়না আটকে আছে, অর্ধেক মায়না পেয়েছি, তারা আমাদের চলবে কি করে? চাই এখন যে নতুন বিধায়ক এসছে তার সঙ্গেও আমরা একটু দেখা করবো, কথা বলবো। আমরা চাই আমাদের সবার প্রত্যেকের সমকাজে সমবেতন চাই। ঘটনা প্রসঙ্গে হাবড়া পৌরসভার পৌরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা জানান, কর্মীরা নিয়মিত কাজ করলেও অতিরিক্ত সময়ের কাজের জন্য রাজ্য সরকারের তরফে যে অর্থ বরাদ্দ করা হয়েছিল তা সময় মতো না আসায় বকেয়া তৈরি হয়েছে। তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় আপাতত অন্য খাত থেকে টাকা এনে কর্মীদের বেতন মেটানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বিষয়টি নবনির্বাচিত বিধায়কের সঙ্গেও আলোচনা করা হবে বলে জানান তিনি। দেখুন, আমাদের বিগত প্রায় 6 মাস আমাদের রাজ্য সরকারের থেকে যে মায়নার টাকাটা দেওয়া হয়, আমাদের যারা ডেইলি রেটে অর্থাৎ দৈনিক মজুরি ভিত্তিতে যারা কাজ করে তাদের মায়নার টাকাটা কম আসছে, যার জন্য প্রত্যেক মাসেই বিগত 6 মাস এদের যে আমরা সেকেন্ড শিফটে কাজটা করাতাম সেই কাজের টাকাটা এদের বকেয়া পড়ে যায়। এমনি রেগুলার মায়নাটা আপডেট ছিল। তা আমাদের এই মাসে যে টাকাটা এসছে সেখানেও পুরো 1 মাসের টাকা আসেনি। তাহলে দেখা যাচ্ছে আমরা 75% তাদেরকে মায়না দিতে পারছি। এদের যদি টাকা বকেয়া থাকে দিনের পর দিন, স্বাভাবিক কারণ এদের একটা রাগ অভিমান এটা হওয়াটাই স্বাভাবিক। অন্য ফান্ড থেকে টাকাটা এনে এই মুহূর্তে তাদের টাকাটাকে আমরা আপডেট করে দেব। দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারী কর্মীরা। তাদের দাবি, অবিলম্বে বকেয়া বেতন ও পিএফ সংক্রান্ত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবেন তারা। এই পরিস্থিতিতে হাবড়া পৌর এলাকায় পৌর পরিষেবা স্বাভাবিক রাখতে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।